এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হলো আশুতোষ চট্টোপাধ্যায়কে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামীকাল বিদ্যাভারতী স্কুলে শুনানিতে ডাকা হয়েছে তাকে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের সঙ্গে। সুদীপ্ত, একদমই আশুতোষ চট্টোপাধ্যায় তিনিও কিন্তু অভিযোগ করছেন যে তিনি 2016 এবং 2021 সালে রাসবিহারী কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি যেটা বলছেন যে তিনি রাসবিহারী কেন্দ্রের বাসিন্দা এবং সেই কেন্দ্র থেকেই ভারতের নির্বাচন কমিশনের সংগঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং আগামীকাল তাকে 3 নম্বর পার্টের যে বিদ্যাভারতী স্কুলে আছে সেখানে কিন্তু এসআইআর এর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে সুস্পষ্টভাবে কিন্তু কি কারণে ডাকা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না এবং যেটা বলা হয়েছে যে তার যে আত্মীয়র সঙ্গে লিঙ্ক করা হয়েছিল সেই ব্যাপারটা কিন্তু সেই বিষয়টা কিন্তু অসম্পূর্ণ, সেই কারণেই তাকে ডাকা হয়েছে। যদিও আশুতোষ চ্যাটার্জি যেটা অভিযোগ করছেন, প্রদেশ কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক, তিনি যেটা অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণেই কিন্তু এই তাকে ডাকা হয়েছে এবং তার প্রতিবাদে তিনি কিন্তু তাদের প্রদেশ কংগ্রেসের যে সর্বোচ্চ নেতৃত্ব সেই তাকেও বিষয়টা জানিয়েছেন এবং আগামীকাল কিন্তু তিনি হিয়ারিং এ সমস্ত কাগজপত্র নিয়ে হাজির থাকবেন বলে জানা গেছে। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানির নোটিশ নির্বাচন কমিশনের। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়কের কাছে শুনানির নোটিশ, আর এই নোটিশ সামনে আসতে এলাকায় চাঞ্চল্য। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমক লাহিড়ির সঙ্গে। সমক, দেখো, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, তিনি জানিয়েছেন গতকালকে তিনি নোটিশ পেয়েছেন এবং তাকে হিয়ারিং এ আসার জন্য তাকে নোটিশ করা হয়েছে এবং তার কারণ হিসেবে দেখানো হয়েছে তার বাবার নামে গড়মিল রয়েছে। মন্ত্রীর যেটা অভিযোগ, 2002 সালে তার বাবার নাম ছিল দিদার বক্স এবং সেটাই আসল নাম। পরবর্তীকালে যে ভোটার তালিকা বেরোয় সেখানে দেখা যাচ্ছে তার বাবার নাম হয়ে গেছে দিদার হোসেন। তিনি জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে যে নামটি পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন করা হয়নি। এর মধ্যে তিনি বেশ কয়েকবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়ী হয়েছেন, তার পাসপোর্টও রয়েছে, কিন্তু তাকে নোটিশ করা হয়েছে। তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই তাকে নোটিশ করা হয়েছে এবং তিনি তৃণমূল কংগ্রেস করেন বলেই তাকে নোটিশ করা হয়েছে। এই অভিযোগ তিনি এনেছেন। সুকন্যা, ধন্যবাদ সমক। আমাকে গতকাল রাত্রে আমি যখন দেখতে পেলাম আমার মোবাইল খুলে যে আমার নামে আবার হিয়ারিংটা এসছে, হিয়ারিং অর্থাৎ আমার কাছে এই নোটিশটা এসছে, এই নোটিশ আসার ফলে আমি খুবই ক্ষিপ্ত। কারণ যে আমি 1978 সাল থেকে আমি একজন পঞ্চায়েত থেকে দাঁড়িয়ে 2003 সালে নির্বাচিত হলাম। আবার 2006 সালে আমি বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলাম। আমাদের যে নির্বাচন যে কমিশন যে আছে, সেই নির্বাচন কমিশন সমস্ত রকম ডকুমেন্টস আমার দেখা সত্ত্বে তারপর আমি দাঁড়িয়েছিলাম ভোটে। যদি কোথাও যদি খুঁত থাকতো, কোনো ভুল থাকতো, তাহলে অবশ্যই আমি দাঁড়াতে পারতাম না। তা সত্ত্বেও এখন আজকে আমাকে হিয়ারিং করতে হচ্ছে। আমি এখন 2026 4বার আমি প্রতিদ্বন্দ্বী এখানে দাঁড়িয়েছি এবং 3বারের বিধায়ক। তা সত্ত্বেও আমাকে হয়রানির শিকার। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।